আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে শিক্ষা দেব, আপনারা কি করে দূর থেকে অতি সহজে সুলেমানি তন্ত্র ক্রিয়ার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বশীকরণ করতে পারেন। এটি নিজের জন্য করতে পারেন, অন্যকেও করে দিতে পারেন। যত দূরেই থাক না কেন, এটি কাজ হবে। এটি একটি চালানি বিদ্যা এবং এটি এতটাই সহজ যে আপনারা সকলেই করতে পারবেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে অনেক রকম বশীকরণ করেছেন, কোনোটাতেই কোনো ফল পান নাই, তাদের জন্যই খাস করে আজকের এই বিদ্যাটা। আপনারা এটি করলেই আশা করা যায় খুব ভালো ফল পাবেন ইনশাআল্লাহ। এটি অনেক শক্তিশালী একটি সুলেমানি বিদ্যা। এটির মাধ্যমে আপনারা কাজ করতে পারেন। এটি নিজেও করতে পারেন, অন্যকেও করে দিতে পারেন। এটি ছেলেরা শুধু মেয়েদের উপরেই প্রয়োগ করতে পারবে। এখন সে মেয়ে হোক আপনার প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রী, যে কেউ হোক না কেন তাকেই করতে পারবেন। কিন্তু এটা ছেলে মেয়েকে করতে পারবে, মেয়েরা ছেলেকে করতে পারবে না, বা ছেলে ছেলেকে করতে পারবে না। তো এই বশীকরণটা আপনারা স্বামী স্ত্রী বা প্রেমিকার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভালো কাজ হয় আপনার যদি পূর্বে কারোর সাথে প্রেম ভালোবাসা ছিল, সেটা বিচ্ছেদ হয়ে গেছে, সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করবে। তার চেয়েও ভালো কাজ করবে আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রে। যদি স্বামী স্ত্রী চলে যায়, স্ত্রী যদি চলে যায় স্বামীকে ছেড়ে, সেই ক্ষেত্রে করলে খুব ভালো কাজ হবে। তবে যাকে ডিভোর্স দিয়েছেন, পরবর্তীতে যদি তাকে বশীকরণ করতে চান, তো সেটি করলে হবে না, বরং আপনার বিপদে হবে। আর এটি যদি কেউ খারাপ কাজে ব্যবহার করেন, তো কাজও হবে না, আর আপনার বিপদ তো অনিবার্য। তো এটি আপনারা ভেবে চিন্তে কাজ করবেন। আর যাত্রার উপরে এগুলো করা ঠিক না। তো আপনারা যাকে বিয়ে করবেন তাকেই এটা করবেন, যেহেতু প্রেম ভালোবাসা একটা হারাম জিনিস, এটা করা ঠিক না। কিন্তু এই বশীকরণ করার সময় আপনি যত দ্রুত সম্ভব যাকে বশীকরণ করবেন তাকে বিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ। তো এখন বলি আপনারা কাজটি কি করবেন। নকশাটি শনিবার বা মঙ্গলবার, অমাবস্যা বা পূর্ণিমাতে ঘোষপত্রে কিশোর জাফরান ও গোলাপ জল একসাথে মিশিয়ে কালি তৈরি করে ডালিমের ডাল দিয়ে নকশাটি পূর্ব দিকে মুখ করে বসে লিখবেন। নকশার নিচে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম দিবেন। এভাবে আপনারা 3টা নকশা লেখবেন। আমি নিয়মটা আবার বলতেছি, যে নকশাটি আমি দিয়েছি, নকশাটি শনিবার বা মঙ্গলবার, অমাবস্যা বা পূর্ণিমাতে ভোজপত্রে কিশোর জাফরান ও গোলাপ জল একসাথে মিশিয়ে কালি তৈরি করে ডালিম গাছের ডাল দিয়ে নকশাটি পূর্ব দিকে মুখ করে বসে লিখবেন। নকশার নিচে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম দিবেন। এভাবে 3টা নকশা লিখবেন। 3টা নকশা লেখার পরে আপনি একটা আটা গুলাবেন। আটা গুলিয়ে 3টা নকশা 3টা আটার গুলিতে ভরবেন। 3টা আটার গুলাতে ভরিয়ে আপনি সেই নকশাটা কোনো মাছওয়ালা পুকুরে, অর্থাৎ আবার বলি, আপনার নকশাটি শনিবার অথবা মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমাতে গোলাপ জল ও জাফরান কালি একসাথে মিশিয়ে ডালিম গাছের ডাল দিয়ে পূর্ব দিকে মুখ করে বসে ভোজপত্রে আপনারা নকশাটি লিখবেন। লেখার পরে একটু আটা গোলাবেন, গুলিয়ে সেই আটার ভেতরে 3টা নকশা ভরবেন। আলাদা আলাদা করে 3টা আটার গোলা বানাবেন। গোলা বানিয়ে 3টা গোলার ভেতরে 3টা নকশা ঢুকিয়ে দেবেন। এরপর আপনি কোনো একটা মাছওয়ালা পুকুরে যাবেন। মনে রাখবেন, পুকুরে যত বেশি মাছ থাকবে তত বেশি কাজ হবে। তো আপনার একটা কোনো মাছওয়ালা পুকুরে যাবেন, যে পুকুরে মাছ আছে। যাওয়ার পর সেই গোলাগুলো একটু একটু করে ছিঁড়বেন আর পুকুরে ফেলবেন, একটু একটু করে ছিঁড়বেন আর পুকুরে ফেলবেন। এভাবে 3টা গোলা ছিঁড়বেন, ছিঁড়ে পুকুরে ফেলবেন। তো মনে রাখবেন, যত বেশি মাছ খাবে তত দ্রুত কাজ হবে। তো এইভাবে আপনারা করবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। এই কাজটা আপনারা যদি একদিন করার পর দেখেন কোনো কিছু হচ্ছে না, তবে পরপর 3 দিন করবেন। আর এটা সবচেয়ে ভালো হয় আপনারা 3 দিনেই করবেন। 3 দিনেই করবেন, তাহলে ভালো কাজ হবে। একদিন করার দরকার নেই, আপনারা 3 দিনেই করবেন। এভাবে আটার নকশাটা লিখবেন কিশোর জাফরান ও গোলাপ জল দিয়ে, পরে আটার গোলাতে ভরবেন। ভরে আপনারা পুকুরে যাবেন, যে পুকুরে মাছ আছে। তো যাওয়ানোর পর আপনারা সেই আটা গোলাগুলো একটু করে ছিঁড়বেন আর পুকুরে ফেলবেন, একটু করে ছিঁড়বেন আর পুকুরে ফেলবেন। এভাবে 3টা গোলা মাছকে খাইয়ে দেবেন ইনশাল্লাহ। এভাবে 3 দিন করেন, ভালো একটা রেজাল্ট পাবেন। আর একটা কথা হলো, যখন কাজটা করবেন, আপনারা কাজটা করবেন সকাল 8টা থেকে 10টার মধ্যে।
আপনারা কাজটি শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা, পূর্ণিমার দিন থেকে শুরু করবেন। টানা 3 দিন করবেন। আপনারা কি করবেন, সকাল 8টা থেকে 10টার মধ্যে আপনারা কাজটা করবেন এবং যখন করবেন পাক পবিত্র হয়ে করবেন। আর সামনে অবশ্যই আপনার আগরবাতি, মোমবাতি জ্বালাবেন। গায়ে কোনো সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করবেন। এভাবে আপনারা কাজটা করুন, ইনশাআল্লাহ আপনারা নিজেও করতে পারেন, অন্যকেও করে দিতে পারেন। তবে কেউ খারাপ উদ্দেশ্যে করলে কাজ হবে না এবং আমারও অনুমতি থাকবে না। আর একটা কথা, যে কাজ করতে চান, যারা এই বিদ্যা দিয়ে কাজ করতে চান, তারা অবশ্যই ভিডিওটা 100 জনের কাছে শেয়ার করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তাহলেই ইনশাআল্লাহ আপনাদের মন থেকে আমি অনুমতি দিয়ে দিব। আমার কাছে আর এক্সট্রা করে অনুমতি চাইতে হবে না। তো এভাবে আপনারা কাজ করুন ইনশাআল্লাহ। তো ভিডিওটা দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।